বিরিয়ানি। মাঠ নাকি মন্ত্রণালয়? মাঠ। বিটকয়েন না বিকাশ? আমি বিকাশ ইউজ করি। আচ্ছা, বিকাশের বিরাট বড় প্রমোশন হয়ে গেল। সকাল না রাত? আম, রাত। কেন? খুব বেশি না, এটা আসলে আমি খুব ডিফারেন্সিয়েট করিনি কখনো ওইভাবে যে আচ্ছা, কোনটা বেটার। রাতের বেলা মনে হয় একটু হাঁস খেতে মজা রাতে লাগে না? একটু রেস্ট নেওয়া যায় আর কি, এটাই। আচ্ছা, ওকে। ফোন কল নাকি টেক্সট? টেক্সট ফোন করলে আমার একটু বিরক্ত লাগে। ওকে। হাঁস নাকি মুরগি? এটার অ্যান্সার তো আমরা মনে হয় সবাই জানি। না না, মুরগি বেশি খাওয়া হয়। মুরগি মানে হাঁসটা হচ্ছে জাস্ট নীলা মার্কেটের জন্য স্পেশাল। আচ্ছা, নীলা মার্কেটে হাঁসটা বেটার হয় এই হাঁস জন্য। আসিফ আজকে থেকে মুরগি আসিফ না, হয়ে ওই গেছে। আমাকে ওইটার পর থেকে আমি খুব বিপদে আছি। মানে ওইটার পর থেকে আত্মীয় স্বজনরা হাঁস রান্না করে বাসায় পাঠায়। এটা খুব, বাট আমি হাঁস খুব একটা আসলে ওইভাবে খাওয়া হয় না। ওকে। আর এইবারের কোয়েশ্চেনটা বম্বিং। ওয়েস্ট ইন্ড নাকি নীলা মার্কেট? নীলা মার্কেট। নীলা মার্কেট কেন? ওয়াই নট একটা ওয়েস্ট হলো ইন্ড? নীলা মার্কেটে খরচ কম। ওকে। ওয়েস্টার্নে একজনের খাবার টাকা দিয়ে আপনি নীলা মার্কেটে 5-6 জন খাই ফেলতে পারবেন আরামসে। হুম। আর আরেকটা হচ্ছে ওদের ওই হাঁস এবং রুমালি রুটি, ওটা খুবই ভালো। আর হুম। অনেকে ইয়ে করতে পারবেন, যারা যায় তারা হয়তো এটা মিলাতে পারবেন আর কি। ওকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা শোনার পরে যে মানুষ যেমন হাঁস রান্না করে পাঠায়, এই অ্যান্সারটা শোনার পরে যেটা অ্যান্সার দেবেন ওইটাই পাঠাবে, সো ভেবে চিন্তে দিন, হ্যাঁ? পাঞ্জাবি নাকি টি শার্ট? আহ, আমি কমফোর্টেবল টি শার্টে, ওকে। কিন্তু পাঞ্জাবিটা পলিটিক্যাল অ্যাপিয়ারেন্স বলেন, ফর্মাল অ্যাপিয়ারেন্স বলেন, পড়তে হয় আর কি, পড়ি। বাট এখন পাঞ্জাবি তো মোটামুটি কমফোর্টেবল হয়ে গেছে। ওকে, অলরাইট। এরপরে দেখেন বাসায় কয়টা পাঞ্জাবি টি শার্ট আসে। অলরাইট আসিফ ভাই, খুব ভাল লাগলো। আপনার নতুন কোনো আর বিয়ের খবর শুনলাম না, এটা শুনে একটু খারাপও লাগলো, বাট ইট ওয়াজ আ ভেরি গুড কনভারসেশন। আমার ওয়াইফ মাই দিবে। আচ্ছা, ভাবির প্রসঙ্গ যখন একটু আসলে একটু মানে জেনে নেই আসলে কেমন কেমিস্ট্রিটা, কেমন রাগ কে বেশি করে, আপনি না ভাবি? দুইজনই করে, বাট আমি বেশি করি মনে হয়। আপনি বেশি করেন? হ্যাঁ। ভাঙায় কে, ভাবি তারপরে? হ্যাঁ। এ কি এত পুরো উল্টা কেস, নর্মালি তো মেয়েরা করে ছেলেরা না, ভাঙে। সে ওরা করে, কিন্তু আমি আমি একটু ওই যে রাগ ভাঙাবো গিয়ে, বা এটা আমাকে দিয়ে আসলে হয় না। হুম। বলে বুঝে নিছে আর কি যে। আসিফ ভাই বাসায় হোম মিনিস্টার, যা বোঝা যাচ্ছে। না, ভালো। আর এমনিতে ধরেন মাঝে মধ্যে আপনারা যেহেতু ডেফিনেটলি পাবলিক ফিগার, চাইলেই তো একটু এদিক ওদিক বের হওয়া যায় না, তখন কি মাস্ক পরে রিক্সায় ঘোরা হয় নাকি প্ল্যান কি? এখন আমার একটা সমস্যা হচ্ছে, আমি মাস্ক পরলেও আমাকে মানুষ চিনে যায়। হ্যাঁ। পরে আমি শুরু করছি মাস্ক আর ক্যাপ পরবো, তারপরেও চিনে যায়, কারণ আমার এই ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে আমাকে মাস্ক আর ক্যাপ পরে আমি, তো এই জন্য খুব একটা সময় আমি দিতে পারি না। আর তারপরে মাঝে মধ্যে রেয়ারলি চেষ্টা করি আর কি, যে একটু ও, গ্রেট। বের আসিফ, হওয়া। আসিফ ভাই, আমাদের অনেক অডিয়েন্স আছে, আপনাকে অলওয়েজ দেখে, আপনার ফ্যান ফলোয়ার্স বা যারা আপনাকে পলিটিক্যাল আইডল হিসেবে মানে, তাদের জন্য যদি লাস্ট কোনো মেসেজ থাকে আজকের শোতে, এটা বলে দেন। আই থিঙ্ক এখন জুলাই মাস চলছে, আমরা আমাদের এই জাতির আপনারা সবাই রিলেট করতে পারবেন। মাত্র 2 বছর আগে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। আমাদের হয়তো প্রত্যাশা প্রাপ্তির অনেক কিছুই মিলে নাই, অনেক কিছুই হয়তো আমাদের ভুল ছিল, পুরো ইকোসিস্টেমের ভুল, কিংবা প্রতারণা, সবকিছু মিলেই আমরা যেখানে পৌঁছতে চেয়েছিলাম, যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, যেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের সহযোদ্ধারা জীবন দিয়েছে, সেই জায়গায় হয়তো আমরা পৌঁছতে পারি নাই। কিন্তু আমরা এই যাত্রাটা শুরু করেছি 2024 সালে জুলাই গণঅভ্যুত্থান থেকে। প্রতি বছর এই মাসটা, এই সময়টা আসবে, আমরা নিজেদেরকে মূল্যায়ন করতে পারবো এবং একসাথে এই জার্নিটাতে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এটাই প্রত্যাশা থাকবে। এবং প্রত্যেক নাগরিকের জায়গা থেকে আমরা যেন সবার জায়গা থেকে শুধু এটা মনে না করি যে পলিটিশিয়ানসরা যারা বসে আছে, যারা সরকারে আছে, তারাই দেশকে ভালো জায়গায় নিয়ে যাবে। এটা একটা কালেকটিভ এফোর্ট। প্রত্যেক নাগরিকের জায়গা থেকে, সবার যার যার জায়গা থেকে এই দেশের জন্য কিছু করার চেষ্টা করব। ফ্যান্টাস্টিক, উইশ ইউ অল দ্য বেস্ট আসিফ ভাই। আপনার ড্রিম ফুলফিলড হোক এবং আপনি আরো সময় পান, এভারগ্রিন থাকেন এবং আমাদের এক্সপেকটেশনস ফুলফিল করেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। অডিয়েন্স, আজকের মতো ইয়ুথ ম্যান্ডেট থেকে সাইন আউট করছি, কিন্তু নেক্সট এপিসোডে ডেফিনেটলি আরেকটা ইয়ুথ আইকনকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। নাগরিক প্রতিদিনের সাথে থাকেন, ইয়ুথ ম্যান্ডেট দেখতে থাকেন, আর আপনাদের কমেন্ট ফিডব্যাক আমাদের কাছে সবসময় জরুরি। আজকের মতো সাইন আউট করছি।